ইনভার্টার সার্কিট ডিজাইন করা আছে। তো আমাদের ইনভার্টার সার্কিটে আমাদের তার রাইজ টাইম, ফল টাইম, প্রপাগেশন ডিলে এবং অ্যাভারেজ পাওয়ার মূলত আমরা মেজার করব। তো এই জন্য যেটা হচ্ছে, আমরা মূলত প্রথমে সার্কিটটাকে আমরা লঞ্চ করব। তো এল আচ্ছা, লঞ্চ করার পর তারপর যেটা হচ্ছে, আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা সার্কিটটাকে আমরা সিমুলেশন করার জন্য বা রান করার জন্য যে সমস্ত প্যারামিটার প্রয়োজন আমাদেরকে, সেগুলো এখানে অ্যাসাইন করে দিতে হবে। যেমন প্রথমে আমরা মডেল লাইব্রেরিটা দেখি, মডেল লাইব্রেরিটা আমরা অ্যাসাইন করে দিব। তারপর হচ্ছে সেকশন TTS1V। তারপর হচ্ছে আমাদের মডেল লাইব্রেরি অ্যাসাইন হয়ে গেলে আমরা স্টিমুলিতে গিয়ে আমাদের এখানে ইনপুট হচ্ছে আমাদের পালস টাইপ। আমরা এখানে একটা পালস জেনারেট করব। পালস জেনারেট করার জন্য আমাদেরকে যে ভ্যালুগুলো দিতে হবে, যেমন এখানে দিতে হচ্ছে আমাদের 1.8। তারপর এখানে আমরা দিচ্ছি হচ্ছে 70 ন্যানো সেকেন্ড, 3 ন্যানো সেকেন্ড, 3 ন্যানো সেকেন্ড, আর এটা আমরা 40 ন্যানো সেকেন্ড দিচ্ছি। আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে চুজে চলে আসবো। চুজে এসে যেহেতু আমরা ট্রানজিট অ্যানালাইসিস করব, আমরা এখানে 100 ন্যানো সেকেন্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আউটপুট দেখতে পাবো। তো আউটপুট দেখতে পাওয়ার পাশাপাশি যেটা হচ্ছে, আমরা যেহেতু এখানে পাওয়ার মেজার করব, তো সেক্ষেত্রে আমাদের পাওয়ারের ডাটাটা যেন সে রান করার সময় সেভ করে রাখে, সেক্ষেত্রে আমাদেরকে সেটাকে কনফার্ম করে রাখতে হবে। আমরা আউটপুট সেভ অল এ গেলে আমরা দেখতে পাবো হচ্ছে সিলেক্ট পাওয়ার সিগন্যালস টু আউটপুট। তো এখানে আমরা অল দিয়ে দিচ্ছি, তাহলে সে সিমুলেশন যখন করবে তখন সেক্ষেত্রে সে পাওয়ারের ডাটাগুলোকে সে সেভ করে রাখবে। আচ্ছা, তো এখন আমরা এটাকে রান করে দেখতে পারি। আচ্ছা, তো সেক্ষেত্রে আউটপুট টু বি প্লটেড, সিলেক্ট স্কিমেটিক। তো এখন আমরা এটাকে রান করছি। রান করে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেক্ষেত্রে আমরা আউটপুট পাচ্ছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের প্রথমে আমরা পাওয়ারটা মেজার করি। তো পাওয়ার মেজার করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে চলে আসি রেজাল্টে। আচ্ছা, আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদের টুলসে চলে যেতে হবে। টুলসে গিয়ে আমাদের রেজাল্টস ব্রাউজার, ঠিক আছে, রেজাল্টস ব্রাউজারে গেলে আমরা যে আউটপুটটা পেয়েছিলাম তার পাশে একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। তো এখানে এসে আমরা ট্রান্সে আমরা চয়েস করব। ট্রান্সে চয়েস করার পরে দেখবেন নিচে PWR পাওয়ার নামে আমরা সেখানে একটা আপনার কি বলে সাইন দেখতে পাবেন বা সিম্বল দেখতে পাবেন। এখানে আমরা ডাবল ক্লিক করলে আমাদের একটা পাওয়ারের ওয়েবফর্ম চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাওয়ারের ওয়েবফর্ম। তো এই পাওয়ারের ওয়েবফর্মে আমরা কিন্তু ওভারঅল কোনো ডাটা এখানে দেখতে পাচ্ছি না, জাস্ট ওয়েবফর্মটা দেখতে পাচ্ছি। কখন আমাদের যেমন এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে তখন রাইজ টাইম ফল টাইম হচ্ছে, তখন সেক্ষেত্রে তার অ্যাভারেজ, তার পাওয়ার কনজাম্পশন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। তো অ্যাভারেজ পাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে টুলসে এসে টুলসে থেকে না, আচ্ছা, আমরা এখানে যেটা করতে পারি, আমাদের যে সিমুলেশন উইন্ডো রয়েছে সেখানে আমরা সেট আপ আউটপুটে চলে আসি। এখানে আমরা দুটো উইন্ডো দেখতে পাচ্ছি। ঠিক আছে, দুটো উইন্ডো দেখতে পাচ্ছি। তো এখন যেটা হচ্ছে, আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ক্যালকুলেটরে চলে যাই। ক্যালকুলেটরে যাওয়ার পর দেখবেন আপনারা অলরেডি একটা কমান্ড দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা ওখানে পাওয়ার সেট করেছিলাম, এই কমান্ডটা তখন চলে আসবে। তো এই কমান্ডের রেসপেক্টে আমরা যেটা করছি যে আমাদের পাওয়ার
মেজার করার জন্য যে কোডটা বা যে কমান্ডটা প্রয়োজন সেটা কিন্তু অলরেডি আমরা এখানে জেনারেট হয়ে গিয়েছে। তো আমাদের দরকার হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। এর জন্য আমরা যেটা করব, আমাদের একটা ফাংশন সেখানে অ্যাড করে দিব। ফাংশনে গিয়ে আমরা যেটা করব, এখানে লিখব হচ্ছে অ্যাভারেজ। তো অ্যাভারেজ লেখার পরে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, এই কমান্ডটা আমরা এই কমান্ডটা হচ্ছে মূলত একটা বাফার এক্সপ্রেশন। আমাদের যেহেতু ADL মোডে আমরা এখানে সিমুলেশনটা করছি, এজন্য যেটা হচ্ছে আমরা এক্সপ্রেশনটাকে আমরা আমাদের আউটপুটের ওয়েব ফর্মে যে উইন্ডোটা রয়েছে সেখানে আমরা এটাকে পাঠিয়ে দিব। এজন্য আমরা এটাকে সেন্ড করে দিচ্ছি। তো সেন্ড করে দেওয়া মাত্রই আমি একটু আগে যে উইন্ডোটা ওপেন করেছিলাম সেই উইন্ডোটা দেখবেন চলে আসবে। তো আমাদের এই কোডটাকে আমরা একটা আউটপুট আকারে এটাকে রিনেম করি অ্যাভারেজ পাওয়ার। আমরা এটাকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করা মাত্র দেখেন এখানে আমাদের নাম চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে এটা ওকে দিলাম। এখন আমরা এটাকে রান করে দেখতে পারি। আমরা এখন রান করে দেখছি, দেখি আমাদের অ্যাভারেজ পাওয়ারের ভ্যালু আসছে কিনা। আমাদের এখানে অ্যাভারেজ পাওয়ারের ভ্যালু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রয়োজন হচ্ছে রাইজ টাইম, ফল টাইম এবং প্রপাগেশন ডিলে। তো রাইজ টাইম, ফল টাইম, প্রপাগেশন ডিলে বের করার জন্য আমরা একইভাবে আমাদের সেটআপ আউটপুটে চলে আসব। এখানে এসে আমরা যেটা করব, ক্যালকুলেটরে আসব। ক্যালকুলেটর আসার পর আমাদের প্রথমে আমরা আমাদের এখানে যে রেজাল্ট গুলো কি ধরনের রেজাল্ট আমরা দেখতে চাই, ঠিক আছে, সেটা প্রথমে আমরা অফ করলাম, তারপর আবার ভিটি। ঠিক আছে, ভিটিটা মূলত হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো আমরা যেহেতু এখানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করছি, এই জন্য আমরা ভিটি চুজ করছি। ভিটি চুজ করা মাত্রই আমাদের উইন্ডোর কোন ওয়েব ফর্মের রেসপেক্টে আমরা ক্যালকুলেট করতে চাই সেটা প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। তো আমরা আউটপুট, আমাদের সার্কিটের আউটপুট ওয়েব ফর্মের রেসপেক্টে আমরা আসলে অ্যানালাইজ করতে চাই। তো আমরা প্রথমে আউটপুট দিয়ে দিলাম। আমাদের আউটপুটের টার্মিনাল রেসপেক্টে যে কোডটা, সেই কোডটা চলে আসছে। তো এখন আমাদের ফাংশন অ্যাড করতে হবে। আমাদের এখন ফাংশন অ্যাড করার ক্ষেত্রে আমরা এখানে ফাংশন প্যানেলে চলে আসব। প্রথমে আমরা ফল টাইমের ক্ষেত্রে আমরা বের করবো, এই জন্য আমরা লিখছি হচ্ছে ফল টাইম। ফল টাইমের আমাদের ফাংশন চলে আসছে। এখানে বেশ কিছু ভ্যালু দেখতে পাচ্ছেন। ফল টাইমের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু 1.8। তো আমাদের যেহেতু বলেছিলাম 90 থেকে 10%, তো 90% ভ্যালু হচ্ছে 1.65, আর 10% পর্যন্ত সেটা হচ্ছে 0.15। ঠিক আছে, আর এখানে পার্সেন্ট হাই থেকে পার্সেন্ট লো, ঠিক আছে, এটাও বলে দেওয়া আছে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে আমরা আমাদের এখানে ইনিশিয়াল টাইম 1.65, ফাইনাল ভ্যালু 0.15, ঠিক আছে, ফল টাইমের ক্ষেত্রে। তো যেটা হচ্ছে, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এখন এটাকে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়া মাত্রই আমাদের এখানে অলরেডি ফল টাইম চলে আসছে। এটাকে রিনেম করে দেই ফল টাইম, ঠিক আছে। তো একইভাবে আমরা আমাদের রাইজ টাইম আমাদেরকে ডিফাইন করতে হবে। তো একইভাবে আমরা এটাকে অফ করে আবার এখানে আমাদের ট্রানজিয়েন্ট মোডে নিয়ে গেলাম। আমরা আউটপুটটাকে আমরা ডিনোট করে দিলাম। তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে রাইজ টাইম। তা আমাদের ফাংশন মডেল এখানে বা আমাদের ফাংশন এক্সপ্রেশন এখানে অ্যাড করতে হবে। আমরা এখানে লিখে দিচ্ছি হচ্ছে রাইজ টাইম, ঠিক আছে। রাইজ টাইমের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0.15, 1.65, ঠিক আছে। আমরা একইভাবে এটাকে অ্যাপ্লাই করে দেই। অ্যাপ্লাই করলে আমাদের কোডটা জেনারেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা সেন্ড করলাম। সেন্ড করা মাত্রই আমাদের এখানে রাইজ টাইম চলে আসছে।
আমরা এটাকে রিনেম করে দিচ্ছি। রিনেম করে দিয়ে আমাদের এখানে চলে আসছে রাইস টাইম। আমাদের এখন প্রয়োজন হচ্ছে আমাদের প্রপাগেশন ডিলে। তো আমাদের ডিলের ক্ষেত্রে আমরা ইনপুটের ওয়েবফর্মের রেসপেক্টে আমরা মূলত ডিলেটা বের করব। তো এই জন্য আমরা এখানে নিয়ে আসছি হচ্ছে ইনপুট ওয়েবফর্ম। তো আমাদের এখানে ফাংশনাল মডেল চয়েস করতে হবে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে আমরা অলে গিয়ে ডিলে, ঠিক আছে। তো আমাদের যেহেতু ইনপুটের রেসপেক্টে আউটপুটের ভ্যালুটা লার্জ হবে, সেজন্য আমরা সিগন্যাল 1টা দিচ্ছি হচ্ছে আউটপুট। তো আমাদের এখানে কোডের ক্ষেত্রে আমাদের আউটপুট টার্মিনালের নাম হচ্ছে ও ইউ টি, ঠিক আছে। আর ইনপুটটা হচ্ছে আমরা এটা কপি করে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে সিগন্যাল 1টা হচ্ছে আমাদের আউটপুট আর সিগন্যাল 2টা হচ্ছে ইনপুট। এই দুটোর মধ্যকার যে টাইমের যে ডিফারেন্সটা সেটা আমরা অবশ্যই ক্যালকুলেট করবো। তাহলে দুটোর ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজ 0.9, ঠিক আছে। তো আমাদের যেহেতু এখানে আমাদের ভিডিটি হচ্ছে 1.8, থ্রেশহোল্ড ভোল্টেজ সাধারণত 50% ক্যালকুলেট করা হয়। তার সবকিছু অ্যাজ ইউজুয়াল থাকবে। আমরা এটাকে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার মাত্র আমাদের কোডটা জেনারেট হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে সেন্ড করে দেই। সেন্ড করা মাত্রই আমাদের আসছে ডিলে। তো আমরা এটাকে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। তো এখানে দেখেন 1 বাই 1 সবগুলো চলে আসছে। আমরা এখন এটাকে রান করতে পারি। এটাকে রান করার পর আমাদের সবগুলো ভ্যালু আমরা দেখতে পাই কিনা। তো এখানে খেয়াল করে দেখেন আমাদের অ্যাভারেজ পাওয়ার পেয়েছে 3.11 মাইক্রোওয়াট, ফল টাইম 549.17 পিকোসেকেন্ড, আর ডিলেটা হচ্ছে 386.94 পিকোসেকেন্ড। তাহলে আমরা সবগুলো ভ্যালুই আমরা এখানে বের করে ফেলতে পেরেছি। তো এইভাবে করে আমাদের যে কোনো সার্কিটে আমাদের এই 4টা প্যারামিটারই আমরা খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। তো ঠিক আছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।